প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা থাকলে গরম গরম ভাত বা রুটির সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য মেন উপকরণ সয়াবিন। তো এখানে আমি 150 গ্রাম পরিমাণ সয়াবিন নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সয়াবিনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে এখন সয়াবিনগুলি নিয়ে নিয়েছি, আর এদিকে একটা কড়ার মধ্যে আগে থেকেই 1 গ্লাস পরিমাণ জল আমি বসিয়ে রেখে দিয়েছিলাম। জল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন সয়াবিনগুলি এর মধ্যে দিয়ে দিলাম। তো সয়াবিনগুলি দেওয়ার পর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। তাতে করেই সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর একদমই নরম হয়ে যাবে। তো দেখুন 3 থেকে 4 মিনিট পর সয়াবিনগুলি একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো একটা ছান্তার সাহায্যে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। সমস্ত সয়াবিনগুলি একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। সয়াবিনগুলি অনেকটাই পরিমাণ এখন গরম আছে, তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ নর্মাল জল দিয়ে দিচ্ছি। তাতে করে সয়াবিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট সময় জলের মধ্যে রেখে দিয়েছিলাম, আর এখন সয়াবিনগুলি একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। হাতে করে চেপে জলটা সমস্তটাই বার করে দেব সয়াবিন থেকে, দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তো সমস্ত সয়াবিনগুলি এইভাবেই চেপে চেপে জলটা বের করে নিতে হবে। সয়াবিনগুলিকে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা সয়াবিনের পরিমাণটা যদি বেশি নেন, সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও এখানে বেশি করেই অ্যাড করে দিতে হবে, তবে রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তার সাথেই ঝালের জন্য ব্যবহার করব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটাও এখানে 1/2 চামচ পরিমাণ ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা বাদ দিয়ে দিতে পারেন। তো এখন সমস্ত উপকরণগুলি সয়াবিনের সাথে খুব ভালো করে মেখে নেব। সয়াবিন দিয়ে অনেকে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি দুর্দান্ত স্বাদের তৈরি হয়। একবার খেলে গ্যারান্টি এটা বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। বানানোর পদ্ধতিটা একদমই সহজ সাধারণ। ঘরে থাকা সামান্য কিছু রেগুলার মশলা দিয়েই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়া চারপাশে একটু খুন্তির সাহায্যে লাগিয়ে নিয়ে মেখে রাখা সয়াবিনগুলি এখন একে একে দিয়ে দিচ্ছি। তো সয়াবিনগুলি এখন বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবো, নাহলে সয়াবিনগুলি কিন্তু একদমই পুড়ে যেতে পারে। ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সয়াবিনের গায়ে কিন্তু খুব সুন্দর একটা আস্তরণ পড়বে, যেটা রেসিপিটি বানানোর পর খেতে কিন্তু খুব ভালো লাগবে। সয়াবিন অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। মাছ মাংস পেলে সয়াবিনের এই রেসিপিটি খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি তৈরি হয়। তো সমস্ত সয়াবিনগুলিকে অপর পিঠটাও উল্টে দিয়েছি, আর দেখুন উপরে কতটা সুন্দর একটা ডিমের আস্তরণ পড়ে গিয়েছে, দেখতেও ভীষণই ভালো লাগছে। তো বেশ কিছুক্ষণ সময় এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু লালচে কালার আসলে সয়াবিনগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। আবারও একবার বলে রাখি, যে সকল নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সয়াবিনগুলি দেখুন বেশ লালচে কালার চলে এসেছে। তো আর একটু সময় নিয়ে ভেজে নেব, একদমই কিন্তু কড়া করে ভাজবেন না, তাহলে সয়াবিনগুলি কিন্তু রেসিপিটি বানানোর পর একদমই তেতো হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে এখন একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। তো দেখুন হালকা একটু লালচে কালার আসলেই সয়াবিনগুলিকে তুলে রাখতে হবে। সমস্ত সয়াবিনগুলি একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম, আর কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন এর মধ্যে বেশ কিছু গোটা গরম মশলা, সাথে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। তো ফোড়নগুলিকে এখন বেশ কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব।
ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে আর ফোড়নের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি দুটো ছোট সাইজ পেঁয়াজ পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই। তো এখানে আমি আজকে পেঁয়াজ পেস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে একদমই পেঁয়াজটা কুচি কুচি করেও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজ পেস্টটা দিয়ে এখন তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে, রেসিপিটি খেতে ভালো লাগবে না। তো দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম থেতো করে রাখা 2 চামচ পরিমাণ আদা আর রসুন পেস্ট। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা, সাথে 7 থেকে 8 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা আদা রসুনটাই এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নিয়েছি। তারপরই এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তো টমেটোটা অবশ্যই পেস্ট করে ব্যবহার করবেন, তাহলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো টমেটোটা এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। রেসিপিটি যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় রুটি কিংবা ভাত দুয়ের সাথেই কিন্তু আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে। তো এখন এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য ব্যবহার করেছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলার কোয়ান্টিটিগুলো একই পরিমাণে রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন সমস্ত মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে মশলাটা কষানো কিন্তু খুব ভালো হবে। মশলা কষানোর উপরই রেসিপির স্বাদ নির্ভর করে, তাই মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেওয়া হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো লাগবে। তো সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর মশলার সাইড থেকে দেখুন একদমই তেল ছেড়ে এসেছে, আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ টক দই। তো 2 চামচ টক দই আমি আগে থেকে খুব সুন্দরভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, ফেটিয়ে রাখা টক দইটি দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। তো এখানে আমি সয়াবিন যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণ মতন সমস্ত উপকরণগুলি অ্যাড করেছি। আপনারা সয়াবিনের পরিমাণ বেশি কম নিলে সেক্ষেত্রে মশলাগুলোই সেই রকম পরিমাণেই অ্যাড করবেন। রেসিপিটি একদিন বানিয়ে খেয়ে দেখবেন, মাছ মাংস ছেড়ে দিয়ে এই রেসিপিটি বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ চিনি। অবশ্যই করে চিনিটা অ্যাড করতে হবে, যেহেতু টক দই ব্যবহার করেছি, আর চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলি অ্যাড করে দিলাম। তো মশলার সাথে সয়াবিনটাও এখন 2 থেকে 3 মিনিট সময় একটু কষিয়ে নেব। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর সয়াবিন কম বেশি আমরা সকলেই খেতে পছন্দ করি, আর সয়াবিনের যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কোনো কথা নাই, খাওয়াটা একদমই জমে যাবে। তো বেশ কিছুক্ষণ সময় সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে আপনারা গ্রেভির ঘনত্বটা যেমন রাখবেন সেই বুঝে শুনে এখানে জলটা অ্যাড করে দেবেন। তো এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, আপনারা চাইলে জলটা একটু হালকা গরম করেও ব্যবহার করতে পারেন। তো জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন ফোটার অপেক্ষা করব। তো দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন ওপর নিচ খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকা চাপা দিয়ে এখন রান্না করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর উপরে তেল ভেসে উঠেছে, আর রেসিপিটি কতটা লোভনীয় দেখতে লাগছে। তো গ্রেভিটা আমি আর একটু কম করব, তাই গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু হাই করে রেখে আরও 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। তবে আপনারা যদি গ্রেভিটা পাতলা রাখতে চান সেক্ষেত্রে এই পর্যায়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শাহি গরম মশলা, আর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। তাতে করে এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যাবে।
আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে ব্যবহার করবেন, আর না হলে ধনেপাতাটা বাদ দিয়ে দিতে পারেন। তো গরম মশলা আর ধনেপাতাটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলেই একদমই রেডি আমাদের আজকের সয়াবিনের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে খেলে আমি গ্যারান্টি দিয়ে বলছি এতটাই সুস্বাদু লাগবে যে আবারও কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব। এই পদ্ধতিতে একবার সয়াবিন বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।